আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের জন্য আইপিএল 2025 মৌসুমটি বেশ কঠিন হতে চলেছে। এর পিছনে অনেক কারণ রয়েছে, তবে সবচেয়ে বড় কারণ হলো যে কেকেআর এর নতুন ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে পারে কেকেআর দলের, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। তবে তার আগে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কেকেআর সম্বন্ধে নিউজ পেতে এবং বিভিন্ন আইপিএল নিউজ পেতে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে বিশ্বজুড়ে টি-20 লিগের কিন্তু জনপ্রিয়তা একটু হলেও কমেছে, তাই কেকেআরও পারফরমেন্স কিন্তু বেশি একটা সেরা নয়। ডুইন ব্রাভো ম্যানেজমেন্টে যোগ দেওয়ার পর থেকে পরিস্থিতি যে ভীষণ উন্নতি হয়েছে তেমনও কিছু হয়নি। আন্ডারে রাসেল, এদিকে সলিন নারেন, এরাও কিন্তু ভীষণভাবে ভালো ফর্মে নেই, তারা বড় রানও পাচ্ছেন না। তবে একটি বিষয় মাথায় রাখা উচিত যে যখনই রাসেল বা নারেন খারাপ ফর্মে থাকে, পরবর্তী আইপিএলে কিন্তু মৌসুমে তারা খুব ভালো পারফরমেন্স করে কিন্তু, এবং এর উদাহরণ আমরা গত মৌসুমে দেখেছি। তাই ফ্যানেরা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে। এবার আসি যে অ্যাসিস্ট্যান্ট কোচের নিয়ে। ডুইন ব্রাভো থাকলেও নতুন অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গা কিন্তু এখনও ফাঁকা রয়েছে। এই জায়গায় বিভিন্ন নাম উঠে আসছে। কেকেআর ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, তবে শোনা যাচ্ছে যে কয়েকটি বড় নাম ইতিমধ্যেই বেছে রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট। কেকেআর ম্যানেজমেন্ট বোম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মতো পরিকল্পনায় অতটা গুরুত্ব দেয় না, তবে তাদের 3টি আইপিএল ট্রফি রয়েছে কেকেআর, তাই সাফল্যের দিক দিয়ে তারা কিন্তু 3 নম্বরে রয়েছে কেকেআর। নতুন অ্যাসিস্ট্যান্ট কোচের নাম আনুষ্ঠানিকভাবে মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা করানো হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই স্পোর্টসের বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখতে পাবো যে কেকেআরের বিভিন্ন আপডেট দেখতে পারবো। অফিসিয়ালভাবে ক্যাম্প শুরু করবে কেকেআর 1 মার্চ, তা চলবে এবং 10 মার্চ পর্যন্ত। তখন হয়তো নিশ্চিত হয়ে যাবে যে কেকেআরের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে চলেছে। তোমাদের কি মনে হয় যে কেকেআরের অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে পারে?